ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কি একটা অবস্থা বলেন, এটা কোনো স্লোগান হইলো? মনে হচ্ছে পাগলা মলমের বিজ্ঞাপন দিতেছে। আসলে নয়ন সাহেবের কাছ থেকে অনুপ্রেরণা পেলে যা হয় আর কি। তবে এখানে দানের পরিবর্তে অন্য আরেকটা ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন ছিল, তাহলে একদম পারফেক্ট হইতো, তাই না? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো ইচ্ছা মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বাবা কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারে। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে। দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো অফিস আছে, দুটো বউ আছে। 100%। জীবনে না আছে কট, না আছে পূর্ণতা, আমরা একটা পাই না, আর ওই দুইটাই নিয়ে কট। কেমনটা লাগে বলেন? তবে একটা জিনিস খেয়াল করছেন, সব পূর্ণতা টিনের ঘরে আর মাটির ঘরে, বিল্ডিং এ কোনো পূর্ণতা নাই। যাই হোক, চলেন সবাই মিলে ওর কপালে গিয়ে ঘষা গিয়ে আসি, তাহলে আমাদের কপাল খুললে খুলতেও পারে। গাইজ, এখানে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। বাপ্পারা জীবনে যত বড় ছেঁকা খায় নাই, তার চেয়ে বড় ছেঁকা খেয়েছি আমি এসব দেখে। তবে মনে হচ্ছে ভিতরে অনেক কাহিনী আছে, সুতরাং এগুলা না জেনে কারণ আমি গসিপ তৈরি করা ঠিক না। আসলে কি বলবো, দোষ কারোরই না, রিপন মিয়ারও না, তার বাবা মারও না, এটিএন নিউজে সাংবাদিকেরও না। দোষ মূলত আমাদের, আমরা কেন এগুলা নিয়ে এত মাতামাতি করি। যাই হোক, কথা এটা না, কথা হলো এই সিচুয়েশনে পিছনে ওই মহিলা কি নিয়ে কেচাল শুরু করেছে বুঝতে পারলাম না। রিং লাগাই ঘরের সাথে কানে চলে দুল, উচ্চ শিক্ষা দীক্ষা লইয়া বইয়া গাঁজা খায়া চুল। 2-4 দিনের ম্যাগি আবার ভাতরে বলে যুক্ত খাঁটি মাল। অবস্থাটা দেখছেন, এদের শরীরে কত কারেন্ট। আসলে পৃথিবীতে যাদের লজ্জা শরম নাই তারাই হচ্ছে সুখী ব্যক্তি। তবে বর্তমানে যদি আপনি দেখে শুনে বিয়ে না করেন, তাহলে নিশ্চিত পিছন মারা গাইবেন, কোনো সন্দেহ নাই। যাই হোক, এটা কোনেদের কর্মকাণ্ড দেখে ফ্রিতে জমিদারি একটা ফিল নেওয়া আমি। হ্যালো, ওরা কেন? হ্যালো, নেন, বুড়া বেটার প্রেম কাহিনী শেষ, নতুন রূপে বাংলাদেশ। এনাদের দেখে মনে হচ্ছে নিরিবিলি হোটেল খুঁজতেছে, তাই না? যাই হোক, বেচারা বর্তমান স্বামীর আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ তাকে প্রতিনিয়ত রাসেল ভাইপারের সুবল খেতে হবে, কিন্তু মৃত্যু হবে না। আমি বিয়া করি, মনটা হাঙ্গা করি, মনটা যা মনটা তাই করি। তুমি শাড়ি কিনতে, শাড়ি কেনার টাকা আছে কিনা সেটা নিয়ে আলাপ করো। আমার যা মনটা আমি তা করবো। আর যারা যারা বলবে তুমি নাকি বিয়ে করেছো, হ্যাঁ, তোমার আব্বাকে বিয়ে করেছে, তোমার আব্বা তোমার আম্মাকে ছেড়ে আমাকে বিয়ে করেছে, বিবাহ করেছে। ওকে, ইংরেজি মারাও দেই। গাইজ, উনি যদি সবার আম্মুকে বিয়ে করে, তাহলে তো উনি জাতির আম্মু হয়ে গেল, তাই না? এখন থেকে সবাই আম্মু ডাকা শুরু করে দেন। তবে চিন্তা করেন, চুরের মায়ের বড় গলা, মিডিয়ায় বড় বড় কথা বলে এখন উনার সুর পাল্টে গেল। কি অভিনেতা রে ভাই! যাই হোক, উনি অনলাইনে কাপড় বেচা বাদ দিয়ে অভিনয়টা শুরু করে দিলে ভালো হতো, কারণ অভিনয়ে উনি একদম পারফেক্ট। বিশ্বাস না হলে এই যে দেখুন। আমি তো আমাকে চিনি, আমার নিজের উপর একটা অগাধ বিশ্বাস, অগাধ কন্ট্রোল আছে আমার নিজের। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবে থাকবো। Wake up to reality. एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। অভিনয়ের জন্য নারী সেরা রে। দেখছেন, অগাধ বিশ্বাসের পিছন মাইরা দিছে। এই মহিলা মুখ দিয়ে বলে এক কথা আর পিছন দিয়ে বলে আরেক কথা। তবে আমাদের বোঝা উচিত ছিল, শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলাবালি দিয়ে হইলেও পূর্ণ হয়ে যায়। যাই হোক, এইসব নোংরা মেন্টালিটি মেয়েদের জন্যই হয়তো 12 বাতারি শব্দটার উৎপত্তি হয়েছে, তাই না? दीदी वाह दीदी दीदी। মানে কি বলবো, কোনো জায়গায় ছাড় দিল না টিকটকাররা। শেষমেশ ওয়াশরুমে গিয়ে নাচানাচি শুরু করে দিছে। তবে যাই বলেন, ওয়াশরুমটা বড় আছে, এত বড় স্পেসে কাটছু বা টেবিল বসিয়ে নিলে আরো জুস হইতো, তাই না? এই যে আরেক চাপটিকে দেখুন, কয়টা বিয়ের জন্য লজ্জা শরমের মাথাকে কি শুরু করেছে। ইতর একটা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবো, যাই হোক, অতএব
আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি, গাইজ এক একজনের এক এক চিন্তা। আর বিএনপির নেতাকর্মীদের শুধু সহবাসের চিন্তা। আমি বুঝি না এনাদের মাথায় এইসব ছাড়া কি আর কোনো কিছু নাই, বসবাসকে সহবাস বানিয়ে ফেলছে। যাই হোক, এভাবে যদি চলতে থাকে তাহলে সামনে যে দিন আসতেছে দলে সহবাস হইতেও বেশি সময় লাগবে না, কি বলেন? বাড়ি কই? বাড়ি কই? ওই তো নোয়াখালী তো জায়গা তো ভালো, কিন্তু চুরি করেন কে? স্যার এটা কি বললো? হিসাব তো মিলতেছে না। নোয়াখালীর মানুষ এত ভালো, তাহলে চুরি করলো কেন? আসলে নোয়াখালীর কিছু মানুষের রক্তে মিশে গেছে এইসব, এগুলা একদিনে ছাড়ানো পসিবল না। কিরে ভাই, ঘটনা সত্যি নাকি? এই ভদ্রলোক ছাগলের কথা যা বললো, এখানে নোয়াখালীর কেউ থাকলে কমেন্টে জানায়েন তো। কি বুঝলেন? 17 বছর পরে ধানক্ষেত থেকে বের হলে যা হয় আর কি। বেচারা নাইসা গায়িকাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। এনাদের মতো কিছু নেতাকর্মীর জন্য শহীদ জিয়ার আদর্শে করা দলের আজকে এই অবস্থা। সারা রাত নর্তকী নিয়ে নাচবে আর সকালবেলা ভোটের জন্য জনগণের সামনে হুজুর সাজবে, এটাই বাস্তব। তবে সবে তো মাত্র শুরু, নাচ কত প্রকার ও কি কি ক্ষমতা আসলে দেখতে পারবেন। বলেন কি? পরিস্থিতি যেমনই হোক না কেন ওদের ভিডিও করতেই হবে, না হলে হবে না। চিন্তা করেন, ওই এখানে যেভাবে ফেসে গেছে, এখন সামনে পিছনের কি অবস্থা কে জানে। তারপরেও ভিডিও করা বাদ দেওয়া যাবে না। যাই হোক, মেয়েটির আশেপাশে যে কয়টা ইতর আছে তাদের কিন্তু আজকে ঈদ লেগে গেছে, কি বলেন? রিয়াল মাদ্রিদের সাপোর্টার নাকি গেঞ্জি পছন্দ হইছে তোকে? শিওর এটা ব্রাজিলের সাপোর্টার নাকি? আর্জেন্টিনার সাপোর্টার আবার রিয়াল মাদ্রিদ কেমনে? গুপ্ত একেই বলে লিজেন্ড, একেবারে জায়গা মতো হাত দিয়ে দিছে। বেচারা চাইছিল মিথ্যা বলে বেঁচে যাবে, কিন্তু মিশন আনসাকসেসফুল। এজন্য লিজেন্ডদের সাথে পাকনামি করতে নেই, না হলে এইভাবেই ইজ্জতের প্লাস্টিক হয়ে যাবে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। বেশি ওভার কনফিডেন্স থাকলে এইভাবে লজ্জায় পড়তে হয়, কিচ্ছু করার নাই। কি গান লাগাইছে? আল্লাহর নাম লইলে না দিত, লারা লাপ্পা দিলে গা দিব, সাহায্য করবো। আল্লাহর নাম লাগাও। খুন্ডা ফালটা। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কয়রাতি। আজকে মনে হয় ব্যবসা ভালো হয় নাই, তাই একটু লারেলাপ্পা গান শুনে মন চাঙ্গা করতেছিল, কিন্তু বাইটে গিয়ে বেচারার মুডটাই নষ্ট করে দিল। তবে যাই বলেন, চালান ছাড়া এই ব্যবসায় কিন্তু ভালোই ইনকাম। আহা, কি নিষ্পাপ চাহনি! দেখে মনে হচ্ছে বাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। কত ভদ্র একটা চেহারা। আসলে কে কতটুকু ভদ্র তাদের মোবাইল ফোন ছাড়া এই পৃথিবীতে কেউ বলতে পারবে না, তাই না? হ্যাঁ। গাইজ, বর্তমানে একটা দলের লোক দেশে যা করতেছে, এনাদের থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। শক্তি ক্ষমতা এগুলো চিরস্থায়ী না। তারাও এক সময় নিজেদের রাজা মনে করতো, আর এখন অবস্থাটা দেখুন। আসলে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সঠিক বিচারক, এটা আমাদের ভুলে গেলে চলবে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।